বার্ষিক 12% মুনাফায় কত টাকার 4 বছরের মুনাফা? 4800 টাকা। হ্যাঁ, আপনারা যারা গতকাল ছিলেন ক্লাসে, আপনারা অঙ্কটা একটু করেন তো দেখি ভাই, সবাই যারা ছিলেন গতকাল। যারা গতকাল ছিলেন তারা অঙ্কটা একটু করেন। আমরা একটু বাড়াতাম। $10,000। 10,000 আসছে, মিলছে? চলো না ভাই। হ্যাঁ, 10,000 ঠিক আছে, উত্তর 10,000 ঠিক আছে। বাকি সবাই পারতেছেন কিনা দেখেন তো। জি। হ্যাঁ, 10,000 ঠিক আছে। 10,000 হয়েছে উত্তর। বাকিদের কথা বলতেছি। আপনারা একটু, যারা নতুন আছেন তারা একটু খেয়াল করেন, আমরা অঙ্কটা যে করলাম, আমরা এখানে আহ একটু খেয়াল করলে দেখবেন যে 12% আছে আমাদের বার্ষিক মুনাফার হার। এই 12% মুনাফার হার, হ্যাঁ, মুনাফার হার হচ্ছে আমাদের কত পার্সেন্ট? 12%। মুনাফার হারটা হচ্ছে আমাদের আর, মুনাফার হারের মান হচ্ছে আর। আর বলছে 4 বছরের, এখানে বছর দেওয়া আছে 4, এটা হচ্ছে এন, নাম্বার অফ ইয়ার্স, এটা হচ্ছে আপনার এন, এন এর মান 4। আর মুনাফার কথা বলছে, মুনাফা মানে ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে কত টাকা? আই হচ্ছে আমাদের 4800 টাকা। তাহলে আমাদের প্রিন্সিপাল যেহেতু বার করবো, আপনারা দেখেন এখানে আই, আই এর মান আমরা পাইছি কত টাকা? 4800 টাকা। আমি উপরের দিক দিয়ে একটু মুছে অঙ্কটা করাই আপনাদের বোঝার জন্য। দেখেন এখানে, এটা কিন্তু আমাদের সূত্রটা, যে এটা হচ্ছে আমাদের সূত্রটা, যে পি সমান, পি সমান সমান আই বাই এন আর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই সূত্রটা ছিল। এক্ষেত্রে কি করব? যদি পি এর মান বা আসল আমরা লিখি, আসল, পি মানে তো আসল, হ্যাঁ, এখন আই, আই এর মানটা কত আমরা পাইছি? 4800 টাকা। এখানে দেখেন 4800 টাকা, আমরা উপরে লিখলাম 4800 টাকা। হ্যাঁ, এরপরে আমাদের হচ্ছে কি এন, এন মানে হচ্ছে 4 বছর, এই যে 4 দেখলাম, 4 ইন্টু, ইন্টু দেওয়ার পরে আমাদের আর, আর মানে হচ্ছে কত? 12%। আর কত? 12%। হ্যাঁ, তো আমরা এইটাকে যদি করি দেখেন, 4800 আমরা লিখলাম, এখানে 4ও লিখলাম, 12% মানে কত? 100/12, 100/12। হ্যাঁ, 100, আমরা চাই দিয়ে 100 কাটলে কত হয়? 4 × 25 100। এক্ষেত্রে আমি নিচের অংশটা আমি একটু মুছে দিই আপনাদের জন্য। এখন দেখেন আমাদের কি রইলো, উপরে রইলো কত? 4800, এরপর রইলো কত? 12, এরপর রইলো কত? 25। ধরেন এটাকে আমি 4800 টাকা এভাবে রাখলাম, ইন্টু দিলাম, ইন্টু দেওয়ার পরে 25 চলে যাবে উপরে, আর এই 12 হিসেবে উঠবে কই? নিচে। এখন 12 দেশের আমরা কাটাটা জানি কত? 4 × 12 = 48। 48, 400। হম, 4 × 48, আর এখানে আছে কত আমাদের? 4-এর সাথে 2টা শূন্য, তো 2টা শূন্য রইলো 425। 425 আমরা গুণ করি, তাহলে আপনার দেখবেন কি এটা, দশ বা চার হাজার পঁচিশ একশো, আপনি এটা হিসাব করেন। 4 × 25 কত? চার 100। পঁচিশ একশো, 2টা শূন্য ছিল এখানে, 2টা শূন্য দিয়ে দিলাম, শেষ শেষ শেষ। তো 10,000, আসলে হচ্ছে 10,000 টাকা। এবার দেখেন যারা নতুন আছেন আজকে বা গতকাল ক্লাসে, তারা বুঝছেন কিনা দেখেন তো, বা না বুঝে থাকলে প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো সমস্যা নেই।
আপনারা একটু রেসপন্স করতে হবে, যারা ক্লাসে আছেন আপনারা একটু রেসপন্স করতে হবে যে আপনারা অঙ্ক করাচ্ছি জি যে বুঝেছি। বুঝতেছেন কিনা হ্যাঁ, জি বুঝলে বলবেন সোহেল ভাই বুঝছি, না বুঝেছি। বুঝলে বলবেন না। হ্যাঁ, জাকারিয়া ভাই তো বুঝবেন, আপনারা তো ছিলেনই। জাকারিয়া ভাইকে সারা যারা নতুন আছেন তাদেরকে বেশি বলতেছি, আপনারা বুঝছেন কিনা দেখেন, বুঝলে তো বলবেন, না বুঝলে বলবেন। নতুন তো অতটা বুঝে আসেনি। হ্যাঁ, হ্যাঁ বুঝতে এখন আপনার গত হ্যাঁ বলতেছি। হ্যাঁ, আপনি সূত্রটা বুঝতে পারছেন কিনা সেটা আগে বলেন। না এখানে যে তেমন। সূত্রটা কিন্তু আসল বুঝছেন কিনা, সূত্রটা বুঝে হচ্ছে আসল। আর সূত্রটা বুঝতে পারছেন কিনা সেটা হচ্ছে আসল বিষয়। সূত্রটা যে একটু আগে আমি রিয়েলাইজ করলাম। হাফিজা মুমতাজ কি যেন বলতেছিলেন, আপনি কি বুঝছেন নাকি বুঝেন নাই, কি সমস্যা বলেন। না, সমস্যা নাই, বুঝতে পারছি। গুড। আচ্ছা, এইখানে আপনি আসলে ওই যে যে প্রশ্ন যে হালকা বুঝছেন বা কম বুঝছেন, বিষয়টা হচ্ছে আপনি দিকে একটু খেয়াল করতে হবে যে আপনার সূত্রটা কি। সূত্রটা কিন্তু একটু আগে আমি মানে আপনাদের এখানে লিখে দিয়েছিলাম যে সূত্র হচ্ছে আমাদের, নিচে একটু লিখে দেখেন, এই পি সমান সমান আই বাই এনআর। এটা হচ্ছে আমাদের মানে পি মানে প্রিন্সিপাল নির্ণয় সূত্রটা কিন্তু আমি লিখে দিয়েছি। এখন এই সূত্রটা আপনার বুঝতে হবে আগে, বুঝছেন? এই সূত্র যদি আপনি বুঝেন তাহলে আইটা তো আমরা পাইলাম, আই মানে ইন্টারেস্ট, আই মানে কি, ইন্টারেস্ট মানে সুদ বা মুনাফা যেটা বলে। এই মুনাফা আমরা তো প্রশ্নের মধ্যে পাইছিলাম, আমাদের মুনাফা ছিল 4800 টাকা। তো আমরা এই মুনাফার জায়গায় 4800 টাকা লিখলাম উপরে দেখি। এর মানে হচ্ছে বছর, যত মানে বছরের কথা এখানে এন আছে, এখানে যত বছরের কথা আছে তত বছর উল্লেখ করুন। তো এখানে আমাদের পাইছিলাম কি আছে, 4 বছর। আর আর মানে 12%, এটা হচ্ছে মুনাফার রেট। হ্যাঁ, তো এখানে 12% লিখে দিয়েছিলাম শেষ, এটাই এইটা পরে কাটাকাটি করলাম আর কি। বুঝছেন যিনি প্রশ্ন করছিলেন? আচ্ছা, এটা আমাদের গতকালের অঙ্ক ছিল মূলত। হ্যাঁ, গতকালে একটু করাইছিলাম এই প্যাটার্নটা। এখন গতকালের অঙ্কটার সাথে একটু সংশ্লিষ্ট আরেকটা অঙ্ক আছে, এটা আমাদের বুঝতে হবে যে মুনাফা আসল। আচ্ছা, একটা জিনিস বুঝেন আপনারা, এই যে দেখেন, মুনাফা মুনাফা মানে হচ্ছে তো আমরা জানি আই, হ্যাঁ, এটা প্রতীক হচ্ছে আই। আরেকটা হচ্ছে মুনাফা আসল, মুনাফা এবং আসল দুইটা মিললে একসাথে মুনাফা যোগ আসল, এটাকে বলা হয় মুনাফা আসল বা সুদ আসলও বলা হয়। একত্রে মুনাফা আসল অথবা সুদ আসল বলা হয়। সুদ আসল বলা হয়, অথবা অনেক সময় এটাকে এই ইয়েও বলে, ওই যে আপনার কি বলে, আহ আচ্ছা যাক, পরিবেশনা মনে পড়তেছে না, পরে আসলে বলবো। তো এখন আমরা এই ক্ষেত্রে যখন আমরা এই মুনাফা আসলের কথা বলবে, মুনাফা আসলের আবার একটা সূত্র আছে, বুঝছেন? এই মুনাফা আসল বলেন আর সুদ আসল বলেন, যাই বলেন, এটার একটা সূত্র আছে। সূত্র হচ্ছে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর এন। এটা একটা সূত্র, কথাটা বুঝছেন? এই মুনাফা আসলের বা সুদ আসলের সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর ইন্টু আর এন, অর্থাৎ 1 প্লাস আর এন। হ্যাঁ, ওয়ানটা বোঝা যাচ্ছে না, তো ওয়ানটা আবার লিখেন। হ্যাঁ হ্যাঁ পি ইন্টু ওয়ান প্লাস আর এন। হ্যাঁ হ্যাঁ, এই সূত্রটা আপনারা লিখে নিতে পারেন, এটা একটা সূত্র। এ সমান সমান পি প্লাস পি ইন্টু 1 প্লাস আর এন, 1 প্লাস আর এন। হ্যাঁ, মুনাফা আসলের সূত্র এটা। এতক্ষণ তো আমরা শিখছি শুধু মুনাফা বের করারটা, হ্যাঁ, এটা হচ্ছে মুনাফা আসলে বের করার। এক্ষেত্রে আমি একটা অঙ্ক করাই আপনাদেরকে দেখাবো। এখন মুনাফা আসল বের করাটা আমি মানে দেখাবো না, এটা যেহেতু আমরা আসল নির্ণয়ের অঙ্ক করতেছি, আমরা শুধু আসল নির্ণয়টা
আর মুনাফা আপনার এই মুনাফা আসল আপনি এমনিতেই বের করতে পারবেন। যখন আসল বের করতে পারবেন, আসল বের করতে পারলে মুনাফা আসলে এমনিতেই বের করা যাবে, বুঝছেন? কারণ মুনাফা তো আমাদের আছেই, যা দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে আমাদের। এই মুনাফা আসলটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা ওই একসাথে আমরা ইয়ে করতে পারবো। আমরা আগে প্রিন্সিপালটা কিভাবে নির্ণয় করবো দেখুন, মুনাফা আসল দেওয়া থাকলে একটা প্রশ্ন আমি লিখি, আপনারা মাথায় আপাতত এই সূত্রটা রাখেন বা খাতায় লিখে রাখেন, এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন, এটা হচ্ছে মুনাফা আসলের সূত্র। ঠিক আছে? এবার আমি একটি প্রশ্ন দিচ্ছি আপনাদেরকে, প্রশ্ন লিখছি তাই বুঝবেন অঙ্কটা বোঝার জন্য। দেখেন, বার্ষিক 5% হারে কত টাকা, বার্ষিক 5% হারে কত টাকা 13 বছরের মুনাফা আসলে? মুনাফা আসলে 990 টাকা হবে। প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করার সময়, বার্ষিক 5% হারে, এখানে 5% হার যেহেতু দেওয়া আছে, আমরা এখানে কি পেলাম বলেন? আর এর মান পেলাম কত? 5%। হ্যাঁ, কত টাকা, আমাদের কত টাকা যেহেতু বলছে, আমাদের দরকার কি প্রিন্সিপাল অর্থাৎ পি, পি এর মানটা আমরা বের করতে হবে। 13 বছরের মুনাফা আসল, 13 বছর, এখানে আমাদের এন এর মান দেওয়া আছে। 13 বছর মুনাফা আসলে, মুনাফা আসলে এটা মুনাফা আসলে 990 টাকা হবে। অর্থাৎ মুনাফা এবং আসল দুইটা মিলে 990 টাকা হবে। এখন মুনাফা এবং আসল যদি 990 টাকা হয়, তাহলে আমাদের আসলটা কত? এই আমাদের আসলটা বের করতে হবে, কথা বুঝছেন তো? আমরা প্রথমে এই মুনাফা আসলের সূত্রটা যে আছে আমাদের, একটু আগে দেখলাম আমরা, মুনাফা আসলের যে সূত্রটা আছে, এ সমান কত আমরা শিখছিলাম? পি ইন্টু ওয়ান প্লাস কত আর এন। এটাকে আমরা একটু বিশ্লেষণ করি, এই সূত্রটা থেকে আমরা প্রিন্সিপাল কিভাবে বের করবো দেখুন। দেখেন আপনারা একটু, যে পি ইন্টু ওয়ান প্লাস আর এনটা আমি এই পাশে নিয়ে এলাম সমানের, সমাধানকের মতন, আর এইটা নিয়ে গেলাম ওই পাশে। ঠিক আছে? এখন আপনি আমাদের যেহেতু পি এর মান দরকার, পিটা রাখলাম, আর এখানে এ ওর রইলো। এখানে আছে কত? ওয়ান প্লাস আর এন, ওয়ান প্লাস কত আর এন। এতটুকু বুঝছেন কিনা দেখেন তো সবাই? আমি যখন সূত্রটাকে একটু মানে বিশ্লেষণ করলাম, এটা বুঝছেন কিনা? জি, বুঝেছি। বাকিরা একটু রেসপন্স করেন, বাকিরা একটু রেসপন্স করেন যে বুঝছেন কিনা, এই যে এখানে সূত্রটাকে যে আমি এই যে কি বলে, এর সূত্র বুঝতে থেকে আবার পারছি পি এর সূত্র স্যার, বানাই। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, এর সূত্রটাকে আবার পি এর সূত্র বানাই ফেলছি, বুঝছেন? আচ্ছা, এই সূত্রটা এখন আমরা আমরা যে সূত্রটা লিখলাম, এই সূত্রটা আপনাদের খাতায় লিখে রাখেন, যেন আমরা এখন ইয়ে করতে মুছে ফেললো আবার যেন আমরা ইয়ে করতে পারি। দেখেন, এখন আমি এখানে যদি সূত্রটা মুছে ফেলি, সূত্রটা একটু মুছে ফেললাম আমরা অঙ্কটা করার জন্য। সর্বশেষ আমরা সূত্র পাইলাম কি? পি সমান সমান এ বাই ওয়ান প্লাস আর এন, অর্থাৎ প্রিন্সিপাল মুনাফা আসল থাকলে, এটা কিসের সূত্র? যখন মুনাফা আসল থাকবে, হ্যাঁ, মুনাফা আসল থাকলে আমরা কিভাবে আসল বের করবো? মুনাফা আসল থাকলে এটা থেকে কিভাবে আমরা আসল বের করবো? তাহলে আমাদের মুনাফা আসল যেহেতু আছে, আমরা এখানে প্রিন্সিপালটাকে বের করি, আসলটা বের করে নিয়ে আসি, তাহলে মুনাফা আমাদের অটোমেটিক বের হয়ে যাবে। পি, পি সমান আমরা মানে আসল আমরা জানি, অথবা পি আমি এখানে লিখলাম আপাতত। এ, এর মানটা কি? এর মান হচ্ছে 990 টাকা, হচ্ছে আমাদের এ, আর কারণ মুনাফা আসল। কি আসলে? এটা মুনাফা আসল, অর্থাৎ এর মান হচ্ছে 990 টাকা। মুনাফা এবং আসলের প্রতীক হচ্ছে এ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এ এর মান কত? 990 টাকা, লিখলাম 990 টাকা। ঠিক আছে? এরপরে বলছি কি ওয়ান প্লাস ওয়ানও লিখলাম, প্লাস ওয়ান বলতে এখানে আমি এক দিতে পারি, যেহেতু উপরে 990 বাংলায় লিখছি, আহ ইংলিশে লিখে না লিখে অঙ্কে লিখছি আর কি, শুধু দেখেন ওয়ান। তাহলে এ প্লাস আর দিলাম, আর মানে কত বলেন তো? 5%-এর কথা বলছিল, আর মনে আছে নি? ওই যে দেখেন উপরে 5%, পাঁচ আমি বছর লিখলাম কত? 5%। হ্যাঁ, 5% লিখলাম, আর ইন্টু দিয়ে সেটা কত আছে আমাদের? 5%-এর সাথে কত আছে বলেন তো? এন, এন আছে 13 বছর। এন কত বছর আছে? 13 বছর। 11 বছর। এবার আমি 13 বছর। প্রশ্নটা মুছে দিই। হ্যাঁ, এবার আমি প্রশ্নটা মুছে এই অংশটা আমি মানে সমাধান করি। দেখেন, আমি যে জিনিসটা লিখলাম 990 টাকা উপরে, 990 এক যোগ
5%, 5% মানে আমরা জানি কত, 100/5। তারপর গুণ কত আমাদের, 13। তো আমাদের নিচের অংশটার দিকে আমরা যদি খেয়াল করি, যে প্রথমে আমরা কিন্তু এই ইয়ে করতে হবে, এই গুণের অংশের কাজটা আগে করতে হবে, বুঝছেন, গুণের অংশের কাজটা। কারণ আমাদের জানি সরলের মানে ইয়ে করতে গেলে আমাদের গুণের কাজটা আগে করা লাগে। হ্যাঁ, তো এখন দেখেন আমি কিভাবে করতেছি। উপরে আমি 990 রাখলাম, যা আছে তাই, এটা কোনো পরিবর্তন করলাম না। এখানে একের জায়গাতে এক রাখলাম, প্লাস নিচে 100 জায়গাতে 100 দিলাম। আর এখানে আছে 5 তেরো কত, 65। 5 তেরো কত, 65। হ্যাঁ, এখন আমি উপরে 990 এটা ঠিক রাখলাম। এখানে এই এক, একের নিচে মনে মনে এক আছে, একের আর 100 লসে কত, 100। 100 দিয়ে একের গুণ করলে কত হবে, 100 কি 100। যোগ আছে, যোগ দিলাম, 100 থেকে 100 চলে গেলে হলো কত, 65। হইলো কত, 65। এখন আছে কত, 990 টাকা উপরে যা আছে তাই রইলো। এখানে পাইলাম কত, 100 যোগ হচ্ছে 65, তাহলে কত, 165। 165। আর নিচে রয়েছে কত, 100। এই যে দেখেন, এই 990 লিখলাম, 990, 100 এবং এই 165, 65 যোগ করে 165। আর নিচে আছে কত, 100, লিখলাম 100। এবার দেখেন তো, 990 ওই যে আগের অঙ্কগুলোর মতন, 990 গুণন কত, 100 চলে যাবে উপরে, আর 165 আসবে কোথায়, নিচে। ঠিক আছে, এখন আমরা যদি কাটাকাটি করি, 165 দেশের আর 990 যদি আমি ভাগ দেই, তাহলে দেখবেন এটার উত্তর হবে 6। 6 দিয়ে 100 গুণ করলাম, আমাদের কত, 600 টাকা। কত টাকা, 600 টাকা। তাহলে আমাদের উত্তর হয়েছে কত, 600 টাকা। শেষ। এই 600 টাকা হচ্ছে আমাদের আসল। 600 টাকা আসলে আমাদের সর্বশেষ কি হয়েছে, আমাদের মুনাফা আসলে গিয়া 990 টাকা হয়েছে। এবার দেখেন তো অঙ্কটা বুঝছেন কিনা। আপনারা যারা আছেন একটু রেসপন্স করেন, এই অঙ্কটা বুঝছেন কিনা, যে বুঝাইলাম যে। জি স্যার, বুঝতে পারছি। জি, থ্যাংক ইউ। বাকিরা বুঝছেন? বোঝার জন্য চেষ্টা করতে আছি অনেক। ভালোই। আপনি থাকেন, কতক্ষণ থাকেন, থাকলে আশা করি বুঝতে পারবেন। আর এরপর যদি না বুঝতে পারেন আপনি বললেন, হ্যাঁ, জি। আপনি থাকেন। আচ্ছা, এই যে অঙ্কটা জি আমরা ইনশাআল্লাহ। করলাম, এই অঙ্কটাকে আমি অবশ্যই। আবার আপনাদের অন্য আরেক, হ্যাঁ জি,